গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কারণ আসলে আমাদের তো এখন শহরমুখী হচ্ছে মানুষ, তারপরেও তো গ্রামাঞ্চলে অনেক মানুষ থাকে চিকিৎসার জন্য, তাদের সুযোগ সীমিত, ওরকম পর্যাপ্ত সুযোগ নেই। তো সেখানে সাধারণ চিকিৎসার ক্ষেত্রে থাইরয়েডটা তো একটা বিশেষায়িত চিকিৎসা, কিন্তু আসলে থাইরয়েডের সমস্যাটা হচ্ছে এমন, এটা একদিক থেকে যেমন বিশেষায়িত সমস্যা, আবার অন্য দিক থেকে হচ্ছে এই থাইরয়েডের সমস্যা শরীরের প্রত্যেকটা ফাংশনিংয়ে একটা ইম্প্যাক্ট ফেলে বলে এটা একটা সাধারণ চিকিৎসার অঙ্গ হয়ে যায়। এই জন্য মানে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় চিকিৎসক এবং সমাজের যারা প্রতিনিধিত্ব করছেন এবং মানে আমাদের এটা তো স্বীকার করে নিতে হবে যে চিকিৎসকের বাইরেও অনেকে চিকিৎসা সেবা দিয়ে থাকে, হ্যাঁ, এদের সকলের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে হবে। আমার মানে প্রথমটা আমার মনে হয় চিকিৎসকদের মধ্যে হওয়াটা খুবই জরুরি। চিকিৎসকরাও থাইরয়েডের রোগ এবং তার সাথে অন্য রোগের সম্পর্কের ভিত্তিতে অন্য রোগের লক্ষণ নিয়ে যে থাইরয়েডের রোগ আসে এটা কিন্তু আমরা সবসময় কেয়ারফুল থাকি। তার ফলে হয় যে থাইরয়েডের চিকিৎসক কিন্তু স্কিপ করে যায়, যে থাইরয়েড অন্য রোগের সিমটম যে একটা নিয়েই থাইরয়েড আসতে পারে এটা অনেক সময়। আজকে থাইরয়েডের প্রপার চিকিৎসার জন্য চিকিৎসক থেকে শুরু করে রোগী পর্যন্ত সাধারণ মানুষ, সিভিল সোসাইটি সকলেরই একটা অ্যাওয়ারনেস, এবং সেই জায়গাটাই থাইরয়েড সোসাইটি তার রোলটা পুরো করে বলে আশা করি। যেমন ধরেন আজকে আমরা বললাম যে আমরা একটা থাইরয়েডের ম্যানেজমেন্ট প্রোটোকল একটা রেডি করব, যে সব চিকিৎসকদের আমরা বলবো যে এই নীতি ফলো করে আপনারা থাইরয়েডের চিকিৎসা দেন, এই প্রিন্সিপাল ফলো করে আপনারা থাইরয়েড চিকিৎসা দেন। আমরা আজকে আপনাদের কাছে সাংবাদিকদের সাথে যোগাযোগ করছি যে থাইরয়েডের রোগটা কেন হয়, কী বিষয়, এটা নিয়ে আমরা বিভিন্ন বিস্তারিত আলোচনা করেছি, আপনারা কিছু সচেতন হবেন। একইভাবে আমাদের করতে হবে, সেটা এখন আমরা পারি নাই, যে কাজটা আমরা এখনো পর্যন্ত ঢাকা শহরে সীমাবদ্ধ আছে। এটা আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে আমাদের হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোকে কেন্দ্র করে আমাদের এই কাজটাকে আরও বৃদ্ধি করতে হবে। আমার মনে হয় তাহলে আমরা পুরো সোসাইটিকে একটা অ্যাওয়ারনেস রেজ করতে পারবো থাইরয়েডের চিকিৎসা। ম্যাম, আমরা একটা জানি যে 70% রোগী মানে যদি বাবা বা মায়ের থাইরয়েডের সমস্যা থাকে 70% ক্ষেত্রে সন্তানের হওয়ার ঝুঁকি থাকে, সেটা আসলে কোনোভাবে রিকভার করা যাবে কিনা, বা সেক্ষেত্রে বাবা মার করণীয় কী আছে? সেটার জন্য আসলে আধুনিক প্রযুক্তির অনেক পরীক্ষা নিরীক্ষার সুযোগ আছে, হ্যাঁ। যেমন আমরা এখন যেটা সবচেয়ে বড় চিকিৎসা বিজ্ঞানের যুগান্তকারী আছে সেটা হচ্ছে জেনেটিক অ্যানালিসিস, একটা জেনেটিক কী বলে ওটাকে, জেনোম স্টাডি, হ্যাঁ। তো সেই জেনোম স্টাডিটা কিন্তু আমাদের দেশে খুব একটা জেনেটিক স্যাম্পলিং সেইটা কিন্তু আমাদের দেশে খুব সহজ অ্যাভেলেবল, হ্যাঁ। এক একটা জিনিসের জন্য এক একটা অসুখের জন্য এক একভাবে জেনোমটাকে আমরা স্টাডি করছি। আমাদের যে থাইরয়েড অসুখের জন্য জেনোম স্টাডি হচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমাদের দেশে ডেভেলপ করে নেই। সেটা জাস্ট আস্তে আস্তে আপনি এই প্রশ্নটাও আজকে তুললেন, আর আমরা যখন নামছিলাম নিজ দিয়ে তখন আমরা কথা বলছিলাম এটা নিয়ে। আমার মনে হয় যে এইটার দিকে আমাদের একটু আগাতে হবে, যে আমাদের যারা থাইরয়েডের ইনভেস্টিগেশন যেসব জায়গায় হয় সেই জায়গাটা একটা জেনেটিক স্যাম্পলিংয়ের একটা স্কোপ কীভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমাদের করতে হবে। তাহলে পরে যে বংশগত যে রোগগুলো এই জায়গাটাই আমরা কাজ করতে পারবো, এবং এমনকি আসলে শুধু এই জায়গাটাই কাজ করার জন্য শুধু না, এই জায়গাটাতে কাজ করা খুবই ইম্পর্টেন্ট আছে, যেটা আছেই। অনেক ড্রাগ আসছে, যে ড্রাগগুলোকে মানে জেনারেলভাবে ব্যবহার করলে আমরা হয়তো সুফল পাবো না। আমরা যে জেনেটিক স্যাম্পলিংয়ের মধ্যে কোন জিনের কারণে হচ্ছে, কোন ক্রোমোজোমের কারণে হচ্ছে, এটা যদি আমরা স্পেসিফাই করতে পারি তাহলে সেই উৎসটা ভালো করে কাজ করবে। মানে এই জায়গাটাতে আমাদের কাজ করাটা আমরা তাহলে এভাবে বলতে পারি যে যদি আমরা কোন জিনটার কারণে এই থাইরয়েডটা হচ্ছে ট্রান্সমিট হচ্ছে, মানে বাবা থেকে সন্তানের কাছে যাচ্ছে, সেইটাকে যদি শনাক্ত করা যায় তাহলে হচ্ছে ওই নির্দিষ্ট জিনকে আমরা চিকিৎসা দিয়ে আমরা ওটাকে অল্টার করার জন্য কোনো পদ্ধতি পাই কিনা বের করতে পারি। ও ড্রাগ দিয়ে হবে তা না, নানা পদ্ধতির মধ্যে দিয়ে এটা হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।